আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল। আজ হচ্ছে কিন্তু মঙ্গলবার, তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি। তো আমাদের কিন্তু ছুটি শেষ, এবার আজকে কটক ফেরার পালা। তো সকাল সকাল মানে যেই টাইমে আর কি ওঠার কথা, উঠে একদম রেডি হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। দিদিভাই রান্না করেছিল তো গরম ভাত, আলু সিদ্ধ, ঘি আর ডাল। এত সকালে খেতে ইচ্ছে করে না, তবুও যেহেতু বাড়ি থেকে বেরোচ্ছি না, সেই জন্য না খাইয়েও তো পাঠাবে না, তো সেই জন্যই অল্প করে আর কি খেয়ে নিয়েছি তিনজনেই। আর দুপুরের জন্য একটুখানি লুচি আর ওই কাবলি চানা ওটা একটু দিয়ে দিয়েছে, ওটা দুপুরের জন্য হয়ে যাবে। তো আমাদের ওই 1:30টার দিকে ট্রেন রয়েছে, জনশতাব্দী ট্রেন। তো মানে অন্য ট্রেনে না টিকিট মানে পাওয়াই যায়নি। আমাদের তো রোববারে টিকিট কাটা ছিল অলরেডি, রোববারে আমাদের ফেরার কথা ছিল রাতের বেলায়। তো যেহেতু আরও দুদিন, যেহেতু লক্ষ্মী পুজোর সোমবার দিন ছিল, সেই জন্য দুদিন আর কি এক্সট্রা ছুটি নিয়ে নিয়েছিল। সেই জন্য পরে ওই টিকিটটা ক্যান্সেল করে পরে আবার টিকিট কাটতে হয়েছে। তো সেই জন্য মানে জনশতাব্দী ছাড়া আর কোনো ট্রেনে আর কি ফাঁকা ছিল না। তো যাই হোক, দুপুরবেলা যাবো, বসে বসে চলে যাব, অসুবিধা হবে না খুব একটা। তো চলো, ছুটি শেষ, এবার আবার কটক ফিরে আবার যেরকম রুটিন ছিল সেরকম আবার চলবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা সবাই মোটামুটি জানো কটকে কিন্তু কারফিউ জারি হয়েছে। তো 72 ঘন্টা তো থাকার কথা ছিল, জানি না কী পরিস্থিতি, এখন নিউজে যা দেখছি না ভয় লাগছে। তো গিয়েই বুঝতে পারবো কী মানে কন্ডিশনে রয়েছে। তো ওই জন্য একটুখানি টেনশানে আছি যে কীরকম কী হবে। যদিও আমাদের ট্রেন পৌঁছাতে রাত হয়ে যাবে, তো দেখা যাক ওখান থেকে আবার কোনো গাড়ি টাড়ি পাই কিনা, সেটা নিয়ে একটুখানি মানে টেনশানেই রয়েছে। তো এখান থেকে একটা গাড়ি বুক করে নিয়েছি, টোটো বুক করে নিয়েছি। ওটা করে আমরা বাজারে যাব, ওখান থেকে হচ্ছে বাসে করে ডাইরেক্ট হাওড়া চলে যাব। এটাই আর কি আমাদের কাছে মানে ভালো অপশান। তো এই যে হাওড়াতে চলে এসেছি, অনেকটা আগেই চলে এসেছি। আমাদের 1:30টায় ট্রেন আছে, 11:30টাও বাজেনি এখন। তো হাওড়ায় পৌঁছে গেছি। তো আজকে রোদ আছে, রোদ গরম আছে। তো প্ল্যাটফর্মের দিকেই একবারে চলে যাচ্ছে, আর এদিকে আর দাঁড়ালাম না, প্ল্যাটফর্মের দিকে চলে যাই, ট্রেন আসতে উঠে চলো। আমাদের জনশতাব্দীতেই কাটা আছে বললাম, আগের ট্রেনটা ক্যান্সেল করা হয়েছে না, ওই জন্য জনশতাব্দী থেকে আর কোনো ভর্তি ট্রেন খালি পাওয়া যায়নি। চলো, বা ভীষণ গরম লাগছে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, বাই বাই কলকাতা, হয়ে গেল শেষ। তো এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, আর আমাদের কিন্তু এই দিকে দুটো পড়েছে আর এইখানের একটা উইন্ডো সিট পড়েনি। দেখি এই সিটটা কেউ আছে কি না, নাহলে এক্সচেঞ্জ করতে হবে। বাবাই তো এখন থেকেই হয়ে গেছে। কি হলো, পেলে না উইন্ডো সিট, কী করবে? আমাদের হচ্ছে 45, 46, 47, 45টা এই দিকে। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা উঠেও পড়েছি। আপাতত এখানেই বসলাম, ওই সিটটায় আর বসিনি। তো দেখা যাক বাবাই কতক্ষণ এখানে বসতে পারে উইন্ডো সিটে, তাই তো বাবাই? মানাবার হয়ে গেছে। বাড়ির থেকে সুন্দর করে খাবার গুছিয়ে দিয়েছে, লুচি আর এখানে এই যে কাবলি চানা গুছিয়ে দিয়েছে। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ হবে, বাট এটা টিফিন গাড়িতে ছিল তো এরকম হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা সারি। তো খাওয়া দাওয়ার পরে বাবাই দেখো আবার একটা দই নিল, দই খাবে। চলো, ভালো গরমে তো দই খাওয়া ভালো। ওপেন করে দিতে হবে, পারবে না একা একা? পাচ্ছ? হবে না? যা, ঠিক আছে, আমি ওপেন করে দিচ্ছি। ট্রেনে বসা মানেই উল্টো পাল্টা খাওয়া। দেখো, তো সিঙ্গারা নিয়ে নিয়েছি, যদিও খুব একটা ভালো লাগে না, তো বাবাই খাবে, সেই জন্য এটা আর কি মেনলি নেওয়া হলো। এটার সাথে সাথে আমরাও আছি।
আর আমার জন্য রয়েছে দেখো লেমন টি। এই ট্রেনের এই লেমন টিটা না আমার খুব ভালো লাগে খেতে, সেই জন্য আমার জন্য লেমন টি নিয়ে নিলাম। ট্রেনে বসে বসে পুরো বোর হয়ে গেছি, এখন দিয়ে অনেকটা স্পিডে ছুটছে, ট্রেন কিন্তু অনেকটা লেটেই চলছে। তো এই বসে বসে টুকটাক এটা ওটা খাচ্ছি, বসে আছি, ফোন দেখছি, নেট চলছে না ঠিক মতো, এইভাবেই আর কি কাটাচ্ছি। তো কিছুটাই লেট হয়েছে, এখন বাজে তোমার 8:30 বেজে গেছে, এখন আমাদের ট্রেন পৌঁছায়নি কটাতে, যেখানে 7:30টার আগেই পৌঁছে যাওয়ার কথা ছিল। এইও তো যা জ্বালাচ্ছি বলবো আর। তো যাই হোক, এখন বেশ ভালোই স্পিডে আর কি ট্রেন যাচ্ছে, দেখি কতক্ষণে পৌঁছায়। তো তারপরে কিছু পাবো কি পাবো না আদৌ সেটা এখন বলতে পারছি না, না দিয়ে বলতে পারছি না। তো যাই হোক, এইভাবেই আর কি আমাদের আজকের দিনটা আর কি চলছে। কটকে নামলাম, তো দেখি ওলাতে বুক করছি, জানি না ও নেবে কি না। তো না নিলে বাইরে গিয়ে আর কি দেখতে হবে। তো কটক স্টেশন বেশ কিন্তু ফাঁকা ফাঁকাই রয়েছে। তো সবে আর কি ট্রেন থেকে নামার অবস্থা দেখেছে, কন্ডিশন কী হয়ে রয়েছে সারাদিনে আর কি, সবার অবস্থা খারাপ। তো দেখি ওলাতে কী করি, কী হয় জানি না, জানাবো কোথায় তোমাদেরকে। এখন দাঁড়িয়েছি লিফটের জন্য। দেখো এখানে সব অটো রয়েছে, বাট ড্রাইভার নেই, তার মধ্যে খুব একটা যেতেও চাইছে না, ওলাতেও বুক হচ্ছে না। তো দেখছি ওর বাবার ফোনে বুক করছি, যদি হয়ে যায় তো ভালো। তো ফাইনালি কিন্তু আমরা একটা অটো পেয়ে গেছি। আর দোকানপাট দেখছি কিছু কিছু দোকান খোলা রয়েছে আর কিছু কিছু দোকান বন্ধ রয়েছে, খুব একটা অসুবিধা হয়নি আর কি আমাদের। অনেক দোকানপাটে কিন্তু বন্ধ রয়েছে এখনও, আজকে দুপুর পর্যন্তই ছিল কার্ফিউটা, ওই জন্য খুব একটা অসুবিধা হয়নি। তো চলো, এই সবে বাড়ি ঢুকলাম, আবার ব্যাক টু কটক, ব্যাক টু নর্মাল লাইফ। এতদিন বেশ ভালো ছুটি কাটালাম, তো ছুটি শেষ, আবার চলে আসলাম কটকে। তো আমাদের খুব একটা অসুবিধা হয়নি, কটকে কারফিউ চললেও আজকে আর কি দুপুরবেলার মধ্যেই বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, তো সেটাই ভয় পাচ্ছিলাম, বাট কিছু প্রবলেম হয়নি, এটাই আর কি ভালো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। প্রায় 9:30 বেজে গেছে আমাদের রুমে আসতে আসতে, যেহেতু ট্রেনটা একটু লেট করেছে সেই কারণে। তো রাতের খাওয়া দাওয়া একবার ভাবছিলাম বাইরে থেকে খেয়ে আসবো, তারপর ভাবছি না, দুপুরে লুচি টুচি খেয়েছি, তো রাতে একটুখানি প্লেন সেদ্ধ ভাত করে নেবো, গরম ভাত আলু সিদ্ধ ঘি দিয়ে, বেশ খারাপ হবে না, ভালোই লাগবে। রেখে একটু ডিম অমলেট করে নেব যদি মনে হয়, আর না হলে শুধু ওই সেদ্ধ ভাতটাই খেয়ে নেব। তো চলো, আমাদের ট্রেনটা একটুখানি আর কি লেট করেছে, নাহলে আরও আগে আর কি আমরা চলে আসতে পারতাম। তো সবাই টায়ার্ড আছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল থেকে কটকের ভিডিও দেখতে পারবে। চলো এখনকার মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। বাই বাই।